Kate, Kate, I'm sorry. You should be. But please, তুমি আমাকে এভাবে ভুল বুঝো না, প্লিজ। 1 মিনিট দাঁড়াও। এই যে দুধ আর পান। বেদ, প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে খুব ভালোবাসি বেদ। আমি আমাদের এই সংসারটা ভালোবেসে করতে চাই। আমার যমুনা বৌদি আমাকে এটাই শিখিয়েছে। কি করবো বলো তো? আমি যমুনা বৌদিকে খুব ভালোবেসে ফেলেছি। আগে আমি যতটা ঘৃণা করতাম, এখন তার থেকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ। বেদ, আমি শুধু তোমার পরিবারের লোকগুলোকে সূত্রে দিতে চাই। মানুষের মধ্যে যে ভেদাভেদ করতে নেই, শুধুমাত্র এই শিক্ষায় আমি শিক্ষিত করতে চাই। অন্তত অন্তত আমার যমুনা বৌদিকে যেন কেউ কেউ কোনো রকম ভাবে ছোট না করতে পারে, কেউ যেন ছোট না করতে পারে, কেউ যেন অপমান না করতে পারে। Because I'm proud of her. And I love you. I love you too. Good morning. Good morning. I love you. এটা যেন মনে থাকে বেদ, প্রত্যেকদিন আমি চোখ খোলার আগে তোমার এই গুড মর্নিং আর আই লাভ ইউটা শুনতে চাই। সে যতই সংসারে অশান্তি হোক, তোমার বাবা মার সঙ্গে আমার ঝামেলা হোক, তোমার জেঠু বিরক্ত হন, তোমার হাত কিন্তু কখনো ছাড়বে না। কখনো ছাড়বো না। প্রমিস? প্রমিস। রোজ চোখ খুললে প্রথমেই গুড মর্নিং বলবে তো? বলবো। এবার চোখ খুল। চোখ খুলে আমি তোমায় দেখতে চাই। I love you. I love you.
চলো এবার ওঠা যাক। এখন আমি উঠবো কি করে? মানে তুমি কি আবার কোনো মতলব করেছো নাকি? ইয়েস স্যার। কি? এই এখন আমার বেডটি চাই। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। নো 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 স্যার, আপনি বানাবেন না। প্লিজ গীতা, আর কিছু করো না, অনেক হয়েছে। কিচ্ছু হয়নি এখনো বেদ, এখনো কিচ্ছু হয়নি। শোনো, যতক্ষণ না ওনারা যমুনা বৌদিকে স্বীকৃতি দেবেন ততদিন তো এরকমই চলবে, ব্যাস কিছু করার নেই। চাচা, বাবা, মা, আসছি আসছি বৌমা, আসছি। কি হয়েছে বৌমা, কি হয়েছে? বেডটি ব্যক্তি মানে? ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে বেডটি খাই। দেখুন, আমার বাড়িতে এতদিন আমাকে যমুনা বৌদি বেডটিটা দিত, আমি খেতাম, তারপরে বিছানা থেকে নামতাম। কিন্তু বেডটি করবে কে? আপনি। কি? হ্যাঁ, শুনেছি তো, আপনি নাকি দারুণ চা বানান। না মানে হ্যাঁ, আদৌ বানান তো, নাকি ভেবেছিলেন সবই আর কি ছেলের বউকে দিয়ে করি, আপনি চাটা খেয়ে নেবেন? না বৌমা, আসলে তা নয়। তাহলে চাটা বানান, ফ্লেভার লিকার দুটোই দেবেন, কড়া করে এক গ্লাস চা। আহা, তারপর না আমার ঘুমটা ভাঙবে। যান যান, চাটা নিয়ে আসুন। আর জ্যাঠামশাই, হ্যাঁ বৌমা, হ্যাঁ বলছিলাম এই সকালবেলার পরোটাটা আপনি বেলবেন তো? পরোটা? বৌমা, আমি পরোটা বেলতে জানি না। ও মা, আপনি না জানলে অন্যায় নয়, তাহলে আমি না জানলে অন্যায় কেন হবে? বাড়ির বউ কি সব জানতে হবে নাকি? সব কিছু জানতে হয় বাড়ির বউকে? আর বাড়ির ছেলেরা সব ঠুটোয় ঘুরে বেড়াবে, ঠুটোয় দাঁড়িয়ে থাকবে, কোনো কাজ করবে না, তাই তো? আহারে, ও ঘটি গড়িয়ে জলও খেতে পারে না। না বৌমা, না, তা না, আসলে তাহলে যান, পরোটাটা বানান। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। না না, আপনি কেন আবার? জেঠুই বানাবে। জেঠু, হ্যাঁ? আমার কিন্তু ওই ঘিয়ে ভাজা পরোটা চাই। হ্যাঁ? এমন ভাজা ভাজবো না, একেবারে তোমাকেই ঘিয়ে ভেজে দেবো আমি। দাঁড়াও, খালি পিসিকে আসতে দাও। তুমি তো চেনো না কি জিনিস, কলকাতায় পুতলে একদম ক্যালিফোর্নিয়ায় গিয়ে উঠবে। চলো বৌমা, তুমি চা বানাবে আর আমি পরোটা বেলতে যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেন একটু মুচমুচে হয়। হ্যাঁ, মুচমুচ যেন করে। হ্যাঁ, মুচমুচে মুচমুচে। বেদ, তোর বউ এসব কি করছে বলতো? কি আর করবে বলো, বড় লোকের মেয়ে এনেছো, কি আর করবে। চলো আমিও যাই তোমাদের সঙ্গে, আমিও গিয়ে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ, চল চল বাবা, চল যাই, চলো। এবার দেখুন কেমন লাগে। বউ তো নয়, যেন কম্পিউটার খুঁজছিল, সুইচ টিপবে আর সবকিছু হাতের কাছে চলে আসবে। সর্ষে ইলিশ, শাক ভাজা, বকফুল ভাজা, আবার এইসবেই থামলে হবে না, কীর্তন গাইতে হবে, যখন তখন নতুন প্রসাদী, ঘর গোছাতে হবে, সেলাই করতে হবে। করাচ্ছি আমি, সবকিছু আমি করাচ্ছি, দাঁড়ান না। হ্যালো, হ্যাঁ যমুনা বৌদি। কি গীত, কেমন হলো ফুলসজ্জা? ধ্যাৎ, তুমি যাতা একেবারে। বুঝতে পেরেছি, বৌদিরা এরকম যাতা হয় বলেই তো ননদিনীদের মন বোঝে, তাই না? তা কি করছো এখন? এখন আমি বসে আছি। হ্যাঁ, খাট থেকে নামুনি এখনো?
না না। কেন? আরে বাবা, এই তো সবে আমার শাশুড়ি মা গেল বেডটি বানাতে, আর আমার জ্যাঠা শ্বশুর গেছে আমার জন্য মুচমুচে পরোটা বানাতে। গীত, তুমি এখনো কেন এরকম করছো? এবার এসব বন্ধ করো। যমুনা বৌদি, ওনারা তোমাকে অপমান করেছেন, এটা আমি কিছুতেই ভুলতে পারি না। আর শুধু তোমাকে না, আমাকে, আমার মাকে, পৃথিবীর সমস্ত নারীদের ওনারা অপমান করেছে। কিন্তু গীত, তুমি তো এরকম নও। তোমাকে যেভাবে শেখানো হয়েছে, সব শিক্ষা আমার মনে আছে। ওনাদের আমি সবকিছু সুদে আসলে দিয়ে যাব। বিশ্বাস করো, কোনো অভিযোগ আসবে না। আমি এত ভালো বউ হয়ে থাকবো এই বাড়িতে। শুধু ওনাদের তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে স্বীকৃতি দিতে হবে। দেখো, তুমি যতই ঢাকির মেয়ে হও না কেন, তোমার প্রথম পরিচয় হলো তুমি একজন মেয়ে, একজন স্বয়ং সম্পূর্ণা নারী। গীত, যাই হোক, আমি এখন রাখছি। লাভ ইউ যমুনা বৌদি। আমি না বলবো না। ওমা, কেন? এই লাভ ইউটা আমি তোমার ভাইয়ার জন্য তোলা রাখলাম। যমুনা, চ তাড়াতাড়ি, বোনের বিদায় সময় হয়ে গেছে তো। হ্যাঁ মা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গীত, আমি এখন রাখি, বুঝলে? বোনের বিদায়ের সময় হয়েছে, আমি রাখি, কেমন? ঠিক আছে। হ্যালো। কিরে লালটু, বউ পছন্দ হলো? এখনো বাসর চলছে নাকি বাসর শেষ হয়ে গেছে? আগে না, শেষ হয়ে গেছে। কার ফোন? কাকু কাকু কাকুর, আমার 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 কাকুর। কাকু মানে? মানে মানে আমার কাকুর ফোন। ও, মানে আমার খুড়শ্বশুর মশাই? হ্যাঁ 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 হ্যাঁ। আমি একটু কথা বলবো? না 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 না, তুমি 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 একেবারে বাড়িতে সেই কথা বলো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলুন। শোন, বিদায় হয়ে গেলে সোজা মেয়েকে নিয়ে চলে আসবি আমার দেয়া ঠিকানায়। শোন, এর যদি 19-20 করিস তাহলে তোর কি হবে তুই বুঝতে পারছিস? না 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 না, সব সব ঠিক আছে। আপনি যেমন যেমন বলেছেন ঠিক ঠিক তেমনই হবে। আমি রাখছি এখন। হ্যাঁ, আয় 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 কৃষ্ণা, টুকি দিয়ে যা কৃষ্ণা, টুকি দিয়ে যা। কাল আমাদের ফুলসজ্জায় আমরা দুজনে লুকোচুরি খেলবো, টুকি দিয়ে যাবি। আয় আয় কৃষ্ণা, টুকি দিয়ে যা যা। আয় আয় কৃষ্ণা, টুকি দিয়ে যা। আয় আয় কৃষ্ণা, টুকি দিয়ে যা যা। বাবা জীবন, তোমার খাবার দেওয়া হয়েছে, তুমি এ ঘরে খাবে না ও ঘরে গিয়ে খাবে? আগে আমি ওই ঘরেই যাচ্ছি। আচ্ছা, এসো এসো। কৃষ্ণ রে কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ, এই কৃষ্ণ রে চা। কি হলো কি হলো? একটা কথা বলতে ভুলে গেছি। কি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোনটা করতে দে। তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তোকে যে ঠিকানায় আসতে বলেছি সেই ঠিকানায় সোজা এসে কলকাতার রাস্তার দিকে না বেঁকে তুই ডান দিকে ঘুরে যাবি, কেমন? হ্যাঁ। হ্যালো, কে বলছেন?
কাকু? মানে আমার শ্বশুর মশাই? আপনি একটু আগে ফোন করেছিলেন তাই না? আসলে ও তো খেতে গেছে, তাই। কে কে? কথা বলো না, কৃষ্ণা তো। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে কৃষ্ণা? দিদি, হ্যাঁ ওই ওনার কাকু ফোন করেছিলেন, বললেন ঠিকানায় পৌঁছানোর আগে কলকাতায় তার ডান দিকে যাওয়ার রাস্তায়। আমি না কিছু বুঝতে পারলাম না দিদি। দেখি দে ফোনটা দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, এই মরেছে, কেলো হয়ে গেল। কেলো মানে? কি হলো বলো তো? কথা বলছে না। কার ফোন? মানে কিসের ঠিকানার কথা বলছে? কিছুই তো বুঝতে পারলাম না। দেখি ফোনটা দাও। কি হলো? ফোন তুলছে না, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যমুনা। দাঁড়ান, আমি জামাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ যাও তো। জামাই, ও যমুনা তুই এখানে? শোন, বিদায়ের সমস্ত বাবা বাবা বিদায়ের সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে, বুঝলে? গাড়ির ব্যবস্থা হয়ে গিয়েছে, শুধু এখন ওই সাজানোর ব্যবস্থাটা একটু করতে হবে, ব্যাস। বাবা বাবা তুমি ওকে কেন বলছো? আমার শোনো, বলছি আমি সবকিছু বন্দোবস্ত করে রেখেছি। আমি ওদেরকে দিয়ে দিয়েছি 1,500 টাকা। ওরা বলেছে 1,500 টাকায় পুরো গাড়ি ওরা ফুল দিয়ে সাজিয়ে দেবে। অন্নপূর্ণা, তুই আর অন্নপূর্ণা মা, একটা ছেলের থেকে তুই অনেক বড় মা, তোরে পেয়ে আমি ধন্য। বাবা বাবা এখন চোখের জল ফেলো না। তুমি কি দেখো তো ওরা কি করছে, সাজাচ্ছে কিনা ওরা, গিয়ে একবার দেখো। ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, হ্যাঁ একবার চলুন না। হ্যাঁ চলো চলো। মিষ্টিটা না দারুণ ছিল, হেব্বি একেবারে। আঙুল চাটছে? কলকাতার এত বড় পরিবারের ছেলে, যে নাকি খুব ধনী পরিবারের ছেলে, সে এইভাবে আঙুল চাটছে? আসুন তো একবার, আসুন। জামাই, বলছি জামাই, তোমরা এখান থেকে কোথায় যাবে? আমাদের বাড়িতে। হ্যাঁ মানে বাড়ি তো যাবে, কিন্তু যে ঠিকানায় যাবে সেখানে মানে কলকাতায় উঠতেই তার ডান দিক দিয়ে কোথায় যাবে বলো তো? কে বললো আপনাকে? আমি আমি বলেছি। একটু আগে আপনার কাকু ফোন করেছিল। গালি কি? কোনো গন্ডগোল হবে না তো? কেন? মানে ওরা বুঝতে পারেনি তো? কি জানো, আগে সরজমিনে তদন্ত করতে যাবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। ওই বিদায় কালে একবার ওখানে গিয়ে দাঁড়াও, তারপরে কৃষ্ণাকে যেই দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার দু চোখে জলে ভরে যাবে, চিৎকার করে কেঁদে উঠবো, কৃষ্ণা রে।
তুই কোথায় গেলি রে কৃষ্ণা? ও কৃষ্ণ, আমার সংসারটাকে ভাসিয়ে দিয়ে গেলি কৃষ্ণ। কৃষ্ণ, ফোন ধরেছো? তুমি আমার ফোন ধরেছো? অন্য কারোর ফোন ধরতে নেই এটা তুমি জানো না? দাও ফোনটা, দাও আমাকে। আমার না বউদের ফোন ধরা একদম পছন্দ হয় না। বউ? কলকাতার কোনো ছেলে তো তার স্ত্রীকে বউ বলে ডাকবে না। মানে আপনি কি বলতে চাইছেন? যমুনা, আমার খটকা লাগছে। হটকা? হ্যাঁ, কেমন যেন খটকা লাগছে। আচ্ছা, তুমি নাম্বারটা ঠিক করে দেখেছো? আমি আমি নাম্বারটা একবারই দেখেছি, কিন্তু কোনো কিছু আমার একবার দেখলেই মনে থেকে যায়। Yes. Genius. You're a genius.